হাই গাইস, আজকে আমরা দুর্গাপুকুর মাঠে এসেছি। আমি আছি আমাকে দেখো। আমি আর তানিয়া এসেছি আজকে বাবলির জন্মদিন সেলিব্রেট করার জন্য। আজকে আমরা দুর্গাপুকুর মাঠে এসেছি, তো আমরা জন্মদিন সেলিব্রেট করব। তার আগে আমাদের এক বন্ধু মানে রণবীর আর মেঘা, আমাদের দুজন বন্ধু, ওরা কেক আনতে গেছে। আর যার যে বার্থডে গার্ল সে এখনো বার্থডে গার্ল প্লাস মানে তার হবু মানে মানে আসবে, তার হবু বর আসবে। হ্যাঁ, হবু বর আসবে। এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখা, ও কোথায় দাঁড়িয়ে আছে একটু দেখুন। ক্যামেরা করতে হবে না, ফ্রন্টেই দেখা যাচ্ছে না ভাই, দেখা যাচ্ছে এই যে দাঁড়িয়ে আছে। তো আজ দেখা যাক কি হয়। আমাদের খুব খিদে পেয়ে গেছে, তো সেই কারণে ওরা আসার আগে আমরা একটুখানি খেয়ে নেব ফুচকা। ওরা কেউ জানে না আমরা ফুচকা ঠুসে এসেছি, এবার দেখা যাক কি হয়। তো কখন রণবীর আর মেঘা ঢুকে গেছে আমরা খেয়ালই করিনি, তা আমিও খেয়াল করিনি না, আর না তানিয়াও খেয়াল করেছে। ওরা কেউ জানেও না আমরা ফুচকা খেয়ে এসেছি। এবার বউ আসার পালা। বউ এসে এখানে বক্তৃতা দিতে শুরু করে দিয়েছে। এই যে বউ আর এই যে বর তো লজ্জা পেয়ে একবারে লজ্জায় রাঙামুলো হয়ে গেছে। আর বউ তো হেসেই যাচ্ছে, বাবা বেশি হাঁ করিস না, এবারে ঢুকে যাবে মাছি। তো এই যে বরকে বরণ করা হচ্ছে। তা বউ এবার পা তুলে বসে আছে। এবার নামে হিরো, কিন্তু দেখতে রণবীর কাপুরের মতো নয়, নামেই রণবীর কাপুর। যাই হোক, তো কেক কাটা হবে কি আবল তাবল বকা হচ্ছে, কেক কাটা হচ্ছে না। তো কেক তারপরে আলটিমেট বার করা হলো বাক্স থেকে। বাবলির ক্রিমটা একটু বেশি দরকার কেকের ওপর, হাতে নিভিয়া ক্রিম নিয়ে ও বসে আছে। নিভিয়া ক্রিম দিয়ে ও কেক কাটবে, মানে খাবে ওটা নিয়ে। এবারে ওর এত এক্সাইটেড হয়ে গেছে কেকটা দেখে যে ও কি করবে বুঝতে পারছে না। ছবি তোলা হচ্ছে কেকের ছবি আর তোলা হচ্ছে না, এত তানিয়া কোথায় যে হ্যাপি বার্থডে লেখাটা গুজবে সেটা নিয়ে ও একটু কনফিউজ ছিল। তা আলটিমেট ও বুঝতে পেরেছে। এদিকে মেঘা ছবি তুলছে, তারপরে হাতে ওটাকে সিগারেট হিসাবে হাতে ধরে আছে। স্পার্কলটা কোথায় লাগাবে ও বুঝতে পারছে না। তো ওর বরের হাতে দেশলাই কাঠি নিয়ে বসে আছে, কিন্তু দেশলাই কাঠি দিয়ে ও লাগাতে পারছে না, ভাবছে কি করবে না করবে। এবার স্পার্কেলটা গোজা হলো। বাবলি বুঝতে পারছিল না কোথায় স্পার্কেলটা গুজবে। স্পার্কেলটা এবার গোজা হলো। এবারে স্পার্কেলের ওপর এবার লাইটটা রণবীর দিল। এটাও ড্যাম মারছিল, বেশি জ্বললো না, আর ফট করে চলো এবারে হ্যাপি বার্থডে টু ইউ বাবলি। এবার বাবলি নিজেই কেকটা কেটে কেকটা খাবে, ওটা কেউ ছাড়ছে না, ওর পিছনে লেগে আছে, সেটাকে ওর দরকার। যাই হোক, তারপর নিজে কেটে দেখো নিজেই খেয়ে নিল। কি অবস্থা, কাউকে না দেওয়ার দরকারও নেই, আগেই ও নিজে খেয়ে নিল। আগে নিজেই টেস্ট করা উচিত বাবলির কথায়, আগে নিজে খেতে হয় তারপরে সব লোককে খাওয়াতে হয়, এটাই হচ্ছে ওর বক্তব্য। গুড গুড গুড। এবার আমাদেরকে দিল। বাবলির গালের মেকআপটা তানিয়া করেছে, এবার সবাইকে খাওয়ানো হচ্ছে। এইখানে একটা সমস্যা হয়েছিল, এখানে একটু পাগলা দাদা ছিল, সে বড় পিস চাইছে, কিন্তু বাবলির রাগ হয়েছে, না আমি বড় পিস দেবো না, যাও।
তারপরে এখন এই রোল কাউন্টারে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে লালটুর রোল সেন্টার, লালটুর গোলবাড়ি, নাম করা আমাদের ধোবাপুকুর মাঠে, দমদম গোড়াবাজার ক্যান্টনমেন্ট। খুব সুন্দর রোলটা করেছিলাম, আমরা চিকেন রোল নিয়েছিলাম। চিকেন রোল খাওয়ার পরে এক্সারসাইজ করতে আমরা নেমে গেছি ব্যাডমিন্টন খেলতে। তো বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল, তানিয়া আর নতুন বউ বাবলি এবারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে কার পিছনে লাগিয়ে দিয়েছে জানে না, তো পালিয়ে গেছে। তারপর তানিয়া নিজে মাঠে নামলো, নেমে সবাইকে একদম পুরো হাক্কা হাক করে সাবার করে দিল। তারপর এই রাতের অন্ধকারে একটু রিলসও করা হলো, অনেক মজা হলো, গল্প হলো, নিউ একটা প্ল্যানও করা হলো। প্ল্যানটা ঠিকঠাক সাকসেসফুল হলে তারপরে আবার একটা নতুন ব্লগও আসবে। ততক্ষণ টাটা, বাই বাই।